আজকের ট্যুরটি ঈশ্বরদী থেকে চলে এসেছি রবীন্দ্র কাছারিবাড়ি শাহজাদপুরে। হ্যাঁ বন্ধুরা, 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে এই বাড়িটি ক্রয় করেছিলেন। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ঈশ্বরদী থেকে চলে আসলাম রবীন্দ্র কাছারিবাড়ি শাহজাদপুরে। আর এই শাহজাদপুরে আসতে গেলে আমাদেরকে পাড়ি দিতে হয়েছিল বাঘাবাড়ির সেই বিখ্যাত ব্রিজের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক শিপ দাঁড়িয়ে ছিল নদীতে, আর ঠিক পাশে বাঘাবাড়ির সেই বিখ্যাত ফ্যাক্টরিগুলো। বন্ধুরা, বৃষ্টি পার হওয়ার সময় অনেক সুন্দর একটা অনুভূতি তোমার কাজ করবে। যদিও অনেক গরমের মধ্যে আজকের এই ট্যুরটি শুরু করেছি, যে গরম পড়েছে তাতে মনে হচ্ছে জ্বলন্ত আগুনের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাপমাত্রা দেখাচ্ছে 35 কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে 41। বন্ধুরা, বাংলাদেশে বসে মরুভূমির অনুভূতি যা বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা, যাই হোক, এর মধ্যে আমরা ছুটে চলেছি রবীন্দ্র কাছারিবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে সবুজে মোড়া এই গাছগাছালিতে ঘেরা রাস্তাটা তোমাকে বিমোহিত করবে। যাই হোক, কাছারিবাড়ি এসে প্রধান ফটকে তালা থেকে আমরা তো স্তম্ভিত হয়ে গেলাম। আজকে নাকি কাছারিবাড়ি ঘোরা যাবে না, আজকে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়ি জাদুঘরটি বন্ধ আছে। বন্ধুরা, এই জাদুঘরের ভিতরে না যাওয়ার আক্ষেপটা বিশালভাবে কাজ করলো আমাদের মনের মধ্যে একটা কষ্ট অনুভূত হলো, কারণ এই কাছারিবাড়ির এত কাছে থেকে এসেও আমরা ভিতরে ঢুকতে পারলাম না, জাদুঘরটি ঘুরে দেখতে পারলাম না। যাই হোক বন্ধুরা, মন খারাপ করে লাভ কি। 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শাহজাদপুরের এই কাছারিবাড়িতে আসেন এবং এখানে থেকেই তিনি তার বিখ্যাত অনেক সাহিত্যকর্ম রচনা করেন। 1809 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের দাদা এই এলাকার জমিদারি পান, আর 1889 সালে এই এলাকার জমিদার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসেন এবং 1901 সাল পর্যন্ত তিনি এই এলাকার জমিদারি করে থাকেন। এখানে দেশি পর্যটকদের জন্য টিকিট 30 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 200-300 টাকা করে সব টিকিট। যাই হোক, এখানে থেকে লাভ নাই, তাই আমরা সিদ্ধান্ত নিলাম এনায়েতপুর চলে যাব এবং এনায়েতপুর গিয়ে যমুনা নদীর তীরে সময় কাটাবো। সেই উদ্দেশ্যে আবারও রওনা হয়ে গেলাম শাহজাদপুর থেকে এনায়েতপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমার এনায়েতপুরের ব্লগ পাবে এবং সেই ব্লগে আমি চেষ্টা করব এনায়েতপুরের যাবতীয় খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরার জন্য এবং যমুনা নদীর তীরে কি ঘটেছিল সেইটাও আমি তুলে ধরার চেষ্টা করব। যেতে যেতে শাহজাদপুরের শহরের ভিতরে যে ব্রিজটি রয়েছে, যেখানে বিকেলবেলা পর্যটকদের আনাগোনা অনেকখানি থাকে, সেই এলাকা পাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম এনায়েতপুরের উদ্দেশ্যে। এনায়েতপুরে গিয়ে সেখানে আত্মীয়র বাড়িতে রেস্ট করে আমরা বিকালে বের হয়ে যাব ঘুরতে, এরকম ধরনেরই প্ল্যান আপাতত করা আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।